নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইট চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ নিয়ে। প্রচুর লোকের প্রচুর প্রশ্ন যে ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ কেন একসাথে আমরা আলোচনা করছি, এবং ডায়াবেটিস হলেই কি হার্ট ডিজিজ হবে? না, এরকম কোনো মানে নেই যে ডায়াবেটিস হলেই হার্ট ডিজিজ হবে। তবে দেখা গেছে ডায়াবেটিস একটা কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, মানে আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার হার্ট এবং আপনার ভেসেলস মানে রক্তবাহের কিছু চেঞ্জেস হয়, তার জন্য কিছু ডিজিজ হয়। এবং এই ডিজিজগুলো অনেক বেশি অ্যাগ্রাভেটেড হয় যদি আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে এবং আপনার যদি লাইফস্টাইল ভালো না হয়। লাইফস্টাইল ভালো না হয় বলে আপনার ডায়েট যদি ভালো না হয়, আপনার এক্সারসাইজ যদি আপনি না করেন, আপনার যদি কোনো অ্যাডিকশন থাকে এবং আপনার যদি প্রপারলি ঘুম না হয়। তো লাইফস্টাইল বলতে গেলে আমরা প্রথমেই ডায়েট নিয়ে বলি, তারপরে আমরা এক্সারসাইজ নিয়ে বলি, আমরা তারপরে অ্যাডিকশন নিয়ে বলি, তারপর আমরা রেস্ট বা ফিজিক্যাল স্ট্রেস বা মেন্টাল স্ট্রেস এগুলো নিয়ে আমরা আলোচনা করি। যদি চারটে যে প্যারামিটার বা চারটে ভাগ আমি বললাম লাইফস্টাইলের, যদি প্রপারলি কন্ট্রোলড এবং মনিটরড না হয়, তাহলে আপনার ডায়াবেটিস এবং তার সঙ্গে কার্ডিওভাস্কুলার ডিজিজের প্রকোপ অনেক বেড়ে যায় এবং সেগুলো মাচ মোর কমপ্লিকেটেড হয়। তো কি কি হার্ট ডিজিজ ডায়াবেটিসে হয়? ডায়াবেটিসে যে কমনেস্ট যে হার্ট ডিজিজটা হয় সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। সেটা অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজের একটা পার্ট। আসলে হার্টের যে আর্টারিগুলো থাকে, মানে হার্টের তো নিজস্ব রক্তের প্রয়োজন হয়, হার্টের মাসেলসগুলোর মধ্যে রক্ত যায় এবং হার্টটাকে জীবিত রাখতে সাহায্য করে। সেই ব্লাড ভেসেলসগুলোকে বলে করোনারি আর্টারি। এই করোনারি আর্টারি দুটো, একটা রাইট করোনারি আর্টারি, একটা লেফট করোনারি আর্টারি। লেফট করোনারি আর্টারির দুটো ব্রাঞ্চ, মেন ব্রাঞ্চ, একটা লেফট অ্যান্টেরিয়ার ডিসেন্ডিং, একটা লেফট সার্কামফ্লেক্স। এই আর্টারিগুলোর মধ্যে রক্ত চলাচল করে হার্টটাকে সজীব রাখে। যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, বহুদিন ধরে ডায়াবেটিস থাকে, আপনি যদি স্মোকার হন, আপনি যদি অ্যালকোহল খুব বেশি খান, আপনার লাইফস্টাইল যদি ভালো না হয়, তাহলে আপনার এই করোনারি আর্টারি ডিজিজ হবে। এবং আর চান্সেস অফ হার্ট ফেলিয়ার অনেক বেশি। হার্ট ফেলিয়ার মানে হার্ট বন্ধ হয়ে মরে যাওয়া নয়। হার্ট ফেলিয়ার মানে হার্টের যতটা পাম্প করার ক্ষমতা বা যতটা কার্যক্ষমতা, ততটা কার্যক্ষমতা দিয়ে হার্ট পাম্প করতে পারছে না, কম পাম্প করছে, সেটাকে হার্ট ফেলিয়ার বলে। এটা সিস্টোলিক হার্ট ফেলিয়ার হতে পারে, ডায়াস্টোলিক হার্ট ফেলিয়ার হতে পারে, হার্টের ইনজেকশন ফ্র্যাকশন বা পাম্পিং নর্ম না থাকলেও হার্ট ফেলিয়ার হতে পারে। সেটা ডায়াবেটিসের একটা কমপ্লিকেশনস। আর কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে পেরিফেরাল আর্টারি ডিজিজও একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস, এবং কিডনি প্রবলেম বা রেটিনার প্রবলেমও, রেটিনার ব্লাড ভেসেলসের প্রবলেম বা কিডনি ব্লাড ভেসেলসের প্রবলেমও ডায়াবেটিসে হয়। সুতরাং ডায়াবেটিসে অল কার্ডিয়াক এবং কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনসগুলো হতে পারে। এর মধ্যে স্ট্রোকটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে ভ্যাসকুলার কমপ্লিকেশন ইম্পর্টেন্ট পার্ট। স্ট্রোক মানে ব্রেনের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গিয়ে ব্রেনের কোনো জায়গায় ইস্কিমিয়া হওয়াটাকে স্ট্রোক বলে বা ইনফার্ক্ট বলে। ডায়াবেটিস আমাদের হার্টকে কিভাবে অ্যাফেক্ট করে? ডায়াবেটিসে ব্লাড ভেসেলস যেরকম অ্যাফেক্টেড হয়, সেরকম আমাদের নার্ভাস সিস্টেমটা অ্যাফেক্টেড হয়। হার্টের মধ্যে নার্ভও আছে, ব্লাড ভেসেলসও আছে। ডায়াবেটিস দুটোকেই অ্যাফেক্ট করে। ডায়াবেটিসে ব্লাড ভেসেলস অ্যাফেক্টেড হওয়ার জন্য করোনারি আর্টারি ডিজিজ হয়, যেটা আমি একটু আগেই আলোচনা করলাম। আর ডায়াবেটিসে অটোনমিক নিউরোপ্যাথি বলে একটা নার্ভের প্রবলেম হয়, সেখানে আমাদের হার্ট রেট বেড়ে যায় এবং আমরা বসা থেকে উঠতে গেলে ব্লাড প্রেশার ড্রপ করে, সেভাবেও হার্টকে অ্যাফেক্ট করে। সুতরাং ডায়াবেটিস হার্টকে দুটোভাবে অ্যাফেক্ট করে, একটা হার্টের ব্লাড ভেসেলসকে অ্যাফেক্ট করে আর হার্টের নার্ভাস টিস্যুকে অ্যাফেক্ট করে। দুটোভাবেই ডায়াবেটিস হার্টের ক্ষতি করে। সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের চান্সেস অফ ব্লাড প্রেশার বেশি হওয়া অনেক বেশি থাকে। তার অনেকগুলো কারণ আছে। কারণ কিছুটা জেনেটিক্যালি তারা অ্যাট রিস্ক থাকেন, তাদের ব্লাড প্রেশার বেশি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। প্লাস ডায়াবেটিসে কোলেস্ট্রল মানে এলডিএল কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড এগুলো বাড়ে। সুতরাং হাই ব্লাড প্রেশার, হাই এলডিএল বা খারাপ কোলেস্ট্রল, হাই ট্রাইগ্লিসারাইড সবটাই হার্টের ক্ষতি করে। সুতরাং ডায়াবেটিস হলে হার্ট ডিজিজের চান্স এই জন্যই অনেক গুণ বেড়ে যায়। ডায়াবেটিসে হার্ট ডিজিজ হওয়ার কি কি রিস্ক ফ্যাক্টর আছে, মানে কোন কোন জিনিসগুলো থাকলে ডায়াবেটিক হার্ট ডিজিজ বেড়ে যায়, মানে ইন ডায়াবেটিস হার্ট ডিজিজের সম্ভাবনা অনেক বেড়ে যায়। 1 নম্বর হচ্ছে স্মোকিং। 2 নম্বর ওবেসিটি, যদি আমাদের বডির ওয়েট বা বিএমআই অনেক বেশি থাকে। 3 নম্বর যদি আমরা প্রপারলি ফিজিক্যালি এক্সারসাইজ না করি, যদি আমাদের ডায়েটে
স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট বা কোলেস্ট্রল বা সোডিয়াম ইনটেক বেশি থাকে। আর 5 নম্বর, যদি আমরা খুব বেশি অ্যালকোহল খাই। এবার আমরা কি করে বুঝবো যে ডায়াবেটিসে আমাদের হার্ট ডিজিজ হয়েছে? আমরা কিছু কিছু জিনিস দিয়ে প্রেডিক্ট করতে পারি, যে পেশেন্টের প্যালপিটেশন হচ্ছে কিনা, পেশেন্ট সিঁড়ি দিয়ে উঠছেন বেশি হাঁপাচ্ছেন কিনা, বা চলাফেরা করতে গেলে বুকে ব্যথা করছে কিনা, বা পেশেন্ট বসা থেকে উঠতে গিয়ে মাথা ঘুরে যাচ্ছে কিনা। এইগুলি দিয়ে আমরা মোটামুটি প্রেডিক্ট করতে পারি। আরও প্রেডিক্ট করতে পারি যদি পেশেন্টের ব্লাড প্রেশার বেশি থাকে বা কোলেস্ট্রল বেশি থাকে, সেটাতেও প্রেডিক্ট করতে পারি। এগুলো হচ্ছে প্রেডিকশন। কিন্তু আমরা জানবো কি করে যে আমার ডায়াবেটিস হার্ট ডিজিজ হয়েছে? অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হচ্ছে কিনা সেটা বসা এবং দাঁড়ানো অবস্থায় ব্লাড প্রেশার নিয়ে জানতে পারি। আমরা একটা ইসিজি করে জানতে পারি যে হার্ট রেট কীরকম চলছে, তার রিদম কীরকম চলছে, কোনো ইস্কেমিয়া বা ইস্কেমিক কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে কিনা। আমরা একটা ইকোকার্ডিওগ্রাম করে চেম্বার সাইজ দেখতে পারি, বা হার্টের পাম্পিং দেখতে পারি, বা ডায়াস্টোলিক ফাংশন দেখতে পারি। আমরা একটা করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে দেখতে পারি যে হার্টের মধ্যে ব্লাড ফ্লো ঠিক আছে কিনা, করোনারি আর্টারিগুলো ঠিক আছে কিনা। আমরা একটা ট্রেডমিল টেস্ট করে দেখতে পারি যে এটা 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 একটা স্ট্রেস টেস্ট, এটাতে আমরা দেখতে পারি, বুঝতে পারি যে হার্টের মধ্যে করোনারি আর্টারি ডিজিজ হয়েছে কিনা। অথবা কিছু ব্লাড টেস্ট করে দেখতে পারি যে পাম্পিং প্রপারলি হচ্ছে কিনা, যেমন এনটি প্রো বিএনপি, কিছু কার্ডিয়াক মার্কার আছে। সো এই জিনিসগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের হার্ট ডিজিজ হয়েছে কিনা। এখানে একটা জিনিস আমি বলি, যে ডায়াবেটিক পেশেন্টের যদি হার্ট অ্যাটাক হয় না, পেশেন্ট অনেক সময় ফিল করেন না। তার কারণ হচ্ছে এই নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, তো সেজন্য বুকে ব্যথা অনুভব করেন না। সুতরাং আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন, আপনি যদি কোনো রকম ডিসকমফর্ট, বুকে কোনো রকম ডিসকমফর্ট ফিল করেন, সেটা প্যালপিটেশন হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, চাপ হতে পারে, প্রপার ব্যথা নাও হতে পারে, অথবা বুকের মাঝখানটা জ্বালা করছে, অথবা ক্র্যাম্প হচ্ছে, অথবা চাপ হচ্ছে, অথবা একটু হাঁটলে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, অথবা আনইজিনেস হচ্ছে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না, অথবা হঠাৎ করে আপনার ব্লাড প্রেশার যদি আপনি কম পান, তাহলে আপনি আপনার ডায়াবেটিক হার্ট ডিজিজ এক্সক্লুড করতে হবে আপনাকে, অথবা হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা এক্সক্লুড করতে হবে। তার জন্য ডাক্তারবাবুর কাছে যেতে হবে, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে আপনাকে। কি করে আপনার হার্টকে আপনি ভালো রাখবেন? প্রথম কথা সেই একই, প্রপার ডায়েট খেতে হবে। 2 নম্বর আপনাকে এক্সারসাইজ করতে হবে। 3 নম্বর আপনার বডি ওয়েট কন্ট্রোল করতে হবে। 4 নম্বর আপনার ডায়াবেটিস প্রপারলি কন্ট্রোল করতে হবে বাই মেডিকেশন, সেটা ডাক্তারবাবু আপনাকে যেভাবে দেবেন সেইভাবে। আপনাকে আপনার কোলেস্ট্রল, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, সেটা লাইফস্টাইল মডিফিকেশন হোক, ওষুধ দিয়ে হোক। আপনাকে অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে, অ্যালকোহল বন্ধ করতে হবে, স্মোকিং বন্ধ করতে হবে। ছোট করে বলতে গেলে আমরা বলি ABCS। A ফর HbA1c কন্ট্রোল করতে হবে, B ফর ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, C ফর কোলেস্ট্রল কন্ট্রোল করতে হবে, আর S ফর স্ট্রেস অ্যান্ড স্মোকিং কন্ট্রোল করতে হবে। এইগুলো কন্ট্রোল করলে আপনি হার্ট ডিজিজ অ্যাভয়েড করতে পারবেন ডায়াবেটিসে। স্ট্রেস হলে কেন হার্ট ডিজিজ বাড়ে? স্ট্রেস হলে আমরা জানি যে আমাদের কর্টিসন, তারপর অ্যাড্রিনালিন, এগুলো বেশি বেরোয়, তার জন্য হার্ট রেট বেড়ে যায়। এগুলো অ্যাথেরোজেনিক হরমোন, এগুলো আমাদের ব্লাড প্রেশারও বাড়িয়ে দেয়, সেদিক থেকে আমাদের হার্ট ডিজিজ বেড়ে যায়। স্ট্রেস হলে আমরা একটা আনহেলদি ইটিং করি, ডিপ্রেশন থেকে বা স্ট্রেস থেকে আমরা একটু বেশি খাই, এটা দেখা গেছে স্টাডিতে। সেটা থেকেও আপনার হার্ট ডিজিজ বেশি হতে পারে, কারণ বেশি খেলে আপনার ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়ে যাবে, এবং ডায়াবেটিস আনকন্ট্রোলড হয়ে গেলে আপনার হার্ট ডিজিজের সম্ভাবনাও বেড়ে যাবে। স্ট্রেস হলে আমাদের ব্লাড প্রেশারও বেশি হয় অনেক সময়, সেই জন্য আপনার হার্ট ডিজিজের সম্ভাবনা বেড়ে যায়। স্ট্রেস হলে আমরা মোর ইনক্লাইন টু অ্যাডিকশন হয়ে বেশি স্মোক করি, বা কেউ অ্যালকোহল খান বেশি করে, সেটাও হতে পারে। সুতরাং স্ট্রেস হলে এই কারণে আপনার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর স্ট্রেস হলে আপনার ঘুম কম হবে, ঘুম কম হলেও হার্ট ডিজিজের সম্ভাবনা বেড়ে যায়। তো মোটামুটি ডায়াবেটিক এবং হার্ট ডিজিজ নিয়ে আমরা আলোচনা করলাম। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জানাবেন আমাদের, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, নমস্কার।